উজ্জ্বল মিষ্টি আঙ্গুর আনার গার্ডেনের পক্ষ থেকে স্বাগতম। সম্মানিত দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমার বাগানে ইউটিউব ফেসবুক দেখে আমার বাগানে দেখেন সেই বগুড়া থেকে এবং বিড়ালদা থেকে, বগুড়া থেকে 4 ভাই আসছে, বিড়ালদা থেকে 1 ভাই আসছে। দেখেন আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে কী পরিমাণ আনার আসছে। তারা এটা ইউটিউব ফেসবুকে দেখে হয়তো হাস্যকর মনে করতে পারে, এআই করা ভাবতে পারে, কিন্তু তারা স্বচক্ষে এসে দেখছে। আর তাদের প্রতিভা কী, আর কেউ এই ছাদে এরকম বাগান করতে পারবে কি না, বাগান করলে তারা লাভবান হবে কি না, এবং এই যে যে জাতের চারা আমার ছাদে আছে এটা বাহিরে জমিনে লাগানোর পর বাণিজ্যিকভাবে চাষ করা যাবে কিনা এই দেখার পর ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা। হ্যাঁ ভাই, কিছু বলেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে উজ্জ্বল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। না, ওনার কাছে আসলে আমার ফোনে পরিচয়, ওনার কথা শুনে বা ইয়েতে আমার ভালো লাগছে যে আসলে আমার একজন নার্সারিম্যান, কিন্তু আমি চিন্তা করতাম যে আমাদের এখানে এতটা ভালো হয় না। তা আসলে সচক্ষে দেখার জন্য এখানে আসছিলাম। তো এনার এখানে আসার পরে আমার এতটাই ভালো লাগছে যে আমি এত বছর হলে নার্সারি ব্যবসা করি, কিন্তু আমাদের এই রকম জাত হয়তো বা আমরা পাই নাই। কারণ এখানে যে জাতটা আছে এই জাতটা অত্যন্ত ভালো, এবং এখানে রোগ বালাই নেই বললে চলে, এবং 12 মাসি। আর এই জাতগুলো আসলে আমাদের এই এলাকায় মনে হয় কষ্ট সহিংস জাত। এই এলাকায় আমাদের যে জাতগুলো আছে হয়তো এতটা ভালো না, কিন্তু ভাইয়ের জাতগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আমি আসলে আসছি অনেক বগুড়া থেকে, ভাইয়ের এখান থেকে আমি আসলে মূলত চারা নেওয়ার জন্য আসছি। এবং আমি যা শুনে আসছিলাম, কিন্তু বাস্তবে আমি দেখতেছি তার চাইতে অনেক 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 বেশি ফল এখানে আছে। তার সাথে অনেক অনেক বেশি ফল এখানে আছে। এই ফলগুলোর সাইজ প্রায় 300-350 গ্রাম হবে। আর এই চারাগুলো খুব ওইদিকে দেখি। হ্যাঁ, এদিকে আসো। আমাদের এই বাগানটা পুরো বাগানে প্রত্যেকটা গাছে হয়তো বা অনেক সময় দেখা যায় একটা দুটো গাছে ধরে, কিন্তু না, এখানে আমার প্রত্যেকটা গাছে একই শেপ, মানে একই শেপ একই সিস্টেমে প্রত্যেকটা গাছে আনার আছে, প্রত্যেকটা গাছে আনার, এবং সেটা একই সাইজ, একই একই, এবং এটা 12 মাসি, তাই না ভাই? জি, এটা 12 মাসি। এটা এখানে 12 মাস আসলে বারো মাস পাবে। ছোট সাইজ আছে। এখানে আবার নতুন করে ফুল বেরোচ্ছে, আবার নতুন করে ফুল বেরোচ্ছে। এখানে অলরেডি আবার ছোট একটা আনার আছে। যাই হোক, ভাইকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি ভাই, আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আসছেন। এসে আসলে আমি মনে করছি যে আসলে এটা কি যদি কেউ কোনো জায়গাতে জমিতে যদি চাষ করে ছাদ বাদ দিয়ে, তারা করলে লাভবান হবে কিনা? অবশ্যই লাভবান হবে, কিন্তু আমার 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 অলরেডি 200 গাছের একটা বাগান আছে, কিন্তু আসলে এত ভালো রেজাল্ট না। আর এই জাতটা নিয়ে আমি অবশ্যই একটা বাগান করব, এবং সেটা বড় আকারে একটা বাগান করব। জি জি, আমার এখানে প্রায়, আর এটা বাণিজ্যিক আকারে করলে বিশাল একটা সম্ভাবনা। এটা একটা এই জাতটা হচ্ছে বিশাল একটা সম্ভাবনা বাণিজ্যিক আকারে জাত করা যায়। আর এদিকে দেখো, বিশাল বড় দেখো কালার, এটা বাণিজ্যিক আকারে একটা সম্ভাবনা আছে। কালারগুলা মানে আমার বেস্ট চয়েস। কালার কারণ গ্রাম অঞ্চলে শুধুমাত্র এই ধরনের কালার। জি জি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এগুলো বলার জন্য। আমি আসলে চাই যে আমার মতো ছাদ বাগান, অনেকে শহরে বাড়ি আছে, বড় বড় 2তলা 3তলা বাড়ি অযথা পড়ে আছে, আপনারা ফেলে না রেখে আপনারা আমার মতন ছাদ বাগান করেন, আপনারা বিক্রি করবেন, ওখান থেকে লাভবান হবেন, এবং নিজের পরিবারও খাওয়ানো হবে। এবং গোটা ছাদে যদি চাষ করেন তাহলে দেখা যায় বাণিজ্যিকভাবে আপনার চাষ করলে আপনার লাভবান হবেন। বাহির থেকে আর আনালে আসা লাগবে না। আমার যত বাংলাদেশে বাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি, প্রত্যেকটা বাড়ি যদি এরকম 5টা 10টাকে লাগানো যায়, বাইরে থেকে নিয়ে এসে কিনে খাওয়া লাগবে না। ভাইরে সকলকে আমার এখানে আসার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।